সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর কোষে থেকে 1.1 এর 6 এর অঙ্কগুলি। চলে আসি 6 দাগের প্রথম অঙ্কটিতে। দেখো এখানে আমাদের বলেছে যে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণটি প্রস্তুত করতে, কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ প্রস্তুত করার পাশাপাশি সেগুলির সমাধানও করে রাখবো। তো চলো শুরু করা যাক 6 দাগের প্রথম অঙ্কটি। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দেখো এখানেই আমাদের প্রথম পয়েন্ট যে আমরা এক্স কাকে ধরবো, দৈর্ঘ্যকে এক্স ধরবো নাকি প্রস্থকে এক্স ধরবো। যেমনটা আমি আগেও বলেছিলাম যে এই দেখো অপেক্ষা কথাটি কার সাথে লেগে রয়েছে, প্রস্থ। তাহলে এই অঙ্কটিতে আমরা প্রস্থকে এক্স ধরবো। তাহলে ধরি প্রস্থ সমান সমান এক্স মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান সমান কত হবে না, কি বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, প্রস্থ বলতে এক্স অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 মিটার। দেখো তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। এবার আমাদের প্রশ্নে বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি হয়, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানেও আয়তক্ষেত্রের কর্ণের মানটা বের করতে পারি। কর্ণ সমান তাহলে কি হবে, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার অর্থাৎ x স্কয়ার এত মিটার। এবার দেখো আমরা কর্ণ ফর্মুলার মাধ্যমে বের করলাম। এবার কোশ্চেনে কর্ণের মান সংখ্যায় বলে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে আমাদের এই কর্ণের ভ্যালু ইকুয়ালস টু 15 হবে। শর্তানুসারে রুট ওভার এক্স প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান সমান 15। দেখো আমাদের সমীকরণ তৈরি হলো। এবার আমরা এটিকে সলভ করব। বা প্রথমে এখানে দেখো আমরা রুটটা তুলবো, রুট না তুললে অঙ্ক এগোনো যাবে না। তাহলে রুট তোলার জন্য কি করতে হয় না, বোথ সাইড আমরা স্কয়ার করে দেবো। তাহলে বাম পক্ষে যেটি ছিল তার হোল স্কয়ার এবং ডান পক্ষে যেটি আছে তার হোল স্কয়ার। তাহলে এতে করে কি হবে দেখো, হোল স্কয়ার এবং রুট ক্যান্সেল আউট করবে, তাহলে শুধুমাত্র ভেতরের সংখ্যাটুকু পড়ে থাকবে, অর্থাৎ x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15 স্কয়ার হলো 225। এবার আমরা এটিকে ফর্মুলায় ফেলি, a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস x স্কয়ার সমান 225। বা দেখো এখানে x স্কয়ার প্লাস x স্কয়ার পেয়ে যাচ্ছি 2x স্কয়ার, এখানে প্লাস 6x প্লাস দেখো 3 এর স্কয়ার 9। এবার দ্বিঘাত সমীকরণের রূপে আনার জন্য আমরা ডান দিকটাকে 0 করব, অর্থাৎ 225 কে আমরা বাম দিকে নিয়ে নিলাম, তাহলে মাইনাস 225 ইকুয়ালস টু ডান দিকটা হয়ে গেল 0। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 করলে পাবো মাইনাস 216 ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা এই সমীকরণটির থেকে বাম পক্ষ থেকে 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকবে x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x, তাহলে 3x মাইনাস 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 108 ইকুয়ালস টু 0। বা এই দুইটাকে আমরা ডান দিকে পাঠালে ভাগ অবস্থায় চলে যাবে এবং ডান দিকটি তাতে করে 0ই থাকবে, তাহলে বাঁ দিকে পড়ে থাকবে কি x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এবার দেখো তাহলে আমরা এটিকে কিভাবে সলভ করব না, মিডল টার্ম পদ্ধতির মাধ্যমে। তাহলে আমাদের এখানে মিডল টার্ম অর্থাৎ 3 আনতে হবে, কাকে ভেঙে 108 কে ভেঙে, এবং মাইনাস করে আমাদের 3 আনতে হবে। 108 কে ভাঙি আমরা, 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, দিয়ে 3। দেখো আমরা এখানে দুটি সংখ্যার জোড়া নেব, 3 3 9, এটা যদি আমাদের একটা জোড়া হয়, অপর জোড়াটি কি থাকলো 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে 9 এবং 12, তাহলে 12 মাইনাস 9 করলে কিন্তু আমরা 3 পেয়ে যাই। তাহলে বা x স্কয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 সমান 0।
তাহলে প্রথম দুটির থেকে আমরা কমন নিয়ে নিই। এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 12, এখান থেকে আমরা কমন নেবো -9, তাহলে পাবো এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, তাই ভিতরে প্লাস হবে, 9 কমন নিলে পড়ে থাকবে 12, বা এক্স প্লাস 12 কমন নিই, তাহলে থাকবে এক্স মাইনাস 9 0। দেখো দুটি সংখ্যার গুণফল 0, তাহলে হয় x plus 12 equals to 0 অথবা x minus 9 equals to 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো x সমান সমান -12, এখানে x এর ভ্যালু পাবো x সমান সমান 9 এর দিকে চলে গেলে শুধু 9। এবার যেহেতু আমরা এই অঙ্কটিতে দেখো দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আলোচনা করছি, সেহেতু মাইনাস ভ্যালুটি কিন্তু সম্ভব নয়, তাই আমরা x এর ভ্যালু কোনটিকে নেব না x equals to 9। তার মানে প্রস্থ হয়ে যাবে 9 মিটার এবং দৈর্ঘ্য হবে 9 প্লাস 3 অর্থাৎ 12 মিটার। চলে আসছি 6 দাগের দ্বিতীয় অঙ্কটিতে। দেখো কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো প্রথম লাইনে আমাদের এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, এই কয়েক কিগ্রাটা আমরা জানি না, প্রথমে আমরা ওটিকে ধরে নেব x কিগ্রা চিনি ক্রয় করলেন, এবং পরবর্তী ক্ষেত্রে ওই টাকায় অর্থাৎ 80 টাকাতেই তিনি আরো 4 কেজি চিনি বেশি পাচ্ছেন। তাহলে অঙ্কটিতে দুটি ক্ষেত্র রয়েছে, তাই আমরা এইভাবে অঙ্কটিকে এগোবো। প্রথম ক্ষেত্রে ধরি 80 টাকায় চিনি ক্রয় করেন সমান x কিগ্রা। আচ্ছা, আরেকটি জিনিস আমাদের দেখতে হবে, দেখো লাস্টে আমাদের বলছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমাদের প্রতি কেজি চিনির দাম কত হবে সেটি নিয়ে আমাদের অঙ্কটিতে এগোতে হবে। তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম কত হবে সেটি বের করব। তার জন্য আমরা দেখো এই লাইনটিকে ঘুরিয়ে লিখছি। সুতরাং x কিগ্রা চিনির দাম সমান 80 টাকা। দেখো ব্যাপারটি ক্লিয়ার হলো, কিছুই না, প্রথম লাইনটিকে শুধু ঘুরিয়ে লেখা হয়েছে। এখান থেকে এবার আমরা বের করতে পারি, সুতরাং 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80 বাই x টাকা। একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রেও 1 কিগ্রা চিনির দামটি বের করে নেব। তাহলে চলে আসি দ্বিতীয় ক্ষেত্রে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছিল, ওই টাকায় অর্থাৎ 80 টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। তাহলে প্রথম ক্ষেত্রে চিনি পাচ্ছিলেন x কিগ্রা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত চিনি পাবেন না x প্লাস 4 কিগ্রা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে x প্লাস 4 কিগ্রা চিনির দাম 80 টাকা। সুতরাং 1 কিগ্রা চিনির দাম হবে 80 বাই x প্লাস 4 এত টাকা। দেখো দুটি ক্ষেত্রেই আমরা প্রতি কেজি চিনির দামটা বের করে নিলাম। এবার আমাদের কোশ্চেনে কি বলছে না দ্বিতীয় ক্ষেত্রে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। কার থেকে 1 টাকা কম হতো না প্রথম ক্ষেত্রে চিনির প্রতি কিগ্রা যা দাম ছিল তার থেকে দ্বিতীয় ক্ষেত্রে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এই কথা অনুযায়ী আমরা সমীকরণ তৈরি করতে পারি। শর্তানুসারে দেখো তাহলে লিখতে পারি, প্রথম ক্ষেত্রে চিনির প্রতি কেজি চিনির দাম কত ছিল 80 বাই x টাকা, দ্বিতীয় ক্ষেত্রে চিনির দাম কত 80 বাই x প্লাস 4 টাকা। এবার প্রথম ক্ষেত্রে চিনির দামের থেকে 1 টাকা কম করলে আমরা পাবো দ্বিতীয় ক্ষেত্রের চিনির দাম। দেখো সমীকরণটা কি বোঝা গেছে? তো এবার সমাধান করা যাক। প্রথমে আমরা x জাতীয় রাশিগুলিকে একদিকে করে নেব, সংখ্যাটিকে অপর দিকে। তাহলে 80 বাই x, এই গোটা রাশিটিকে আমি বাঁদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 80 বাই x প্লাস 4 সমান সমান 1 কে -1 কে ডান দিকে পাঠালে হয়ে যাবে শুধু 1। দেখো আমি বাঁদিকে উপর থেকে 80 কমন নিয়ে নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে 80 কমন নিলে পড়ে থাকবে 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 4, ডান দিকে থাকছে 1। এবার দেখো আমরা এই 80 টিকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি,
তাহলে ডান দিকে কি হয়ে যাবে 1/80, আর বাঁ দিকটায় কি হবে আমরা লসাগু করব। তাহলে x ইন্টু এক্স প্লাস 4 হবে লসাগু। x দিয়ে এটিকে ভাগ করলে x x কেটে যাবে, পড়ে থাকবে x প্লাস 4, x প্লাস 4 ইন্টু 1 করলে পাবো x প্লাস 4, মাঝখানে রয়েছে মাইনাস। এবার দেখো x প্লাস 4 দিয়ে এটাকে ভাগ করলে x প্লাস 4 কেটে যাবে, পড়ে থাকবে x, x ইন্টু 1 করলে পাবো x, আর ডান দিকটা কি হবে 1/80। দেখো এবার এখানে x মাইনাস x কেটে যাচ্ছে, তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। দেখো এটি এক গুণ হবে কার সাথে 1 এর সাথে, এটিকে আমরা গুণ করেই বসাই একেবারে, তাহলে পাবো x স্কয়ার প্লাস 4x, আর 80 ইনটু 4 করলে পাবো সমান সমান 320। তাহলে এবার এটিকে দ্বিঘাত সমীকরণের রূপে আনি, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়ালস টু 0। এবার তাহলে এটিকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সমাধান করতে হবে। দেখো এখানে তাহলে মিডল টার্ম আমাদের 4 আনতে হবে, এবং কিভাবে আনতে হবে না মাইনাস করে। তাহলে আমরা 320 কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নিই কিভাবে 4 আসছে। 320 কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি, পাবো 160, আবার 2 দিয়ে করি 80, 2 দিয়ে করলে 40, 2 দিয়ে করলে 20, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে পাবো 5। এবার দেখো এখান থেকে যদি আমরা দুটি সেট এরকম নিই, প্রথম সেটটি ধরো 5 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 20, তাহলে অপর সেটটি কি পড়ে থাকছে না 2 ইন্টু 2 4 ইন্টু 2 8 ইন্টু 2 16, তাহলে 20 মাইনাস 16 করলে আমরা 4 পেয়ে যাই। তাহলে 20 মাইনাস 16 বা x স্কয়ার প্লাস 20x মাইনাস 16x মাইনাস 320 সমান 0। এবার দেখো প্রথম থেকে আমরা x কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে x প্লাস 20, পরবর্তী দুটির মধ্যে থেকে প্রথমে মাইনাস 16 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে x। দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাস 16 দিয়ে এটাকে ভাগ করলে পাবো 20 সমান 0। তাহলে এবার দেখো আমরা x প্লাস 20 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে x মাইনাস 16। এবার দেখো তাহলে দুটি সংখ্যা আমার গুণফল 0 এসেছে, তাহলে হয় x প্লাস 20 ইকুয়ালস টু 0, অথবা x মাইনাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো, x সমান মাইনাস 20, এখানে পাবো x সমান 16। এবার দেখো যেহেতু আমরা x কি ধরেছিলাম 80 টাকায় কত কিগ্রা চিনি ক্রয় করা যায়, তাহলে কত কেজি সেটি তো মাইনাসের নেগেটিভ সংখ্যা হতে পারে না, তাই এই ভ্যালুটি গ্রহণযোগ্য নয়। তাহলে x এর ভ্যালু কত হবে 16। তাহলে 80 টাকায় কত কেজি চিনি ক্রয় করেছিলেন 16 কেজি। আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।